রিয়েল ব্রাইডদের সাজাতে সাজাতে আমি তো বাড়ির কাজের মাসির কথা একদমই ভুলে গেছি। আমার বাড়িতে যে এমন সুন্দর একটা মাসি রয়েছে, তা যাই হোক, আমি তো জানতাম ওকে মা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে, তো সেটা ভেবে ওকে আজকে একটা মেকআপ করেছিলাম। সাজবি কখন? এখন। দেখেছো অবস্থা, শুধু একবার বলেছিলাম সাজবে কিনা, মুখে তো খুশির বাহার, সে আর বলার মতো না। হচ্ছে কাজের মাসিকে সাজাবো, দেখি কেমন লাগছে। বল কেমন সাজতে চাস? যেরকম তুই করে দিবি সেরকম। আমার তো ইচ্ছা করছে পেতনির মতো সাজাতে। তাও ভালোই বলবে লোকে। পেতনি? ঠিক আছে, পেতনি। ঠিক আছে, পেতনির মতনই সাজাবো। আশা করি সাজটা সবার পছন্দ হবে না, শুধু তোরই হবে। এতদিন প্রচুর প্রচুর ব্রাইড সাজিয়েছি, তাই প্রচুর এক্সপিরিয়েন্সও রয়েছে। দেখো, অন্যদের ক্ষেত্রে খুব পেশেন্স নিয়ে আমি কাজটা করি, কিন্তু ওর ক্ষেত্রে একদম উল্টো। কখন ওর গাল টিপে দিচ্ছি, কখন ওর ঘাটটাকে ঘুরিয়ে দিচ্ছি, সে একদম যাতা অবস্থা। আগে যে ওকে সাজাইনি কখনো তা কিন্তু নয়, তবে এবারটা একটু অন্যরকম। এবারটা আমি সমস্ত কিছু নিজে অ্যারেঞ্জ করেছিলাম, শাড়ি থেকে শুরু করে গয়নাগাটি যা ছিল আমার নিজের ছিল, তাই আমি নিজের মতো করে ওকে সাজাচ্ছিলাম। কোনো রকম ওর কিচ্ছু শুনিনি যে কি সাজবি না সাজবি, সেটা তো তোমরা শুনলেই। আর সাজের মধ্যে লেন্স যে পড়াতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। এবার আমি যেহেতু ফটোস, ভিডিও, রিলস এগুলো বানাতাম, তাই জন্য আমি চাইছিলাম যে ওকে একটু অন্যরকম লাগুক, তাই জন্য আমি ওকে লেন্সটা পরিয়েছিলাম। আর ও যেহেতু ফার্স্ট টাইম পড়ছিল লেন্সটা, তাই একটু চোখটা অসুবিধা হচ্ছিল প্রথম 20 মিনিট মতো, তারপরে কিন্তু জিনিসটা ফিক্স হয়ে যায় আস্তে আস্তে। আর এখানে দেখো, আমি যেই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করছি এই যে আইব্রো ড্র করার জন্য, এগুলো কিন্তু ভীষণ রিজনেবল প্রোডাক্ট। মানে এটা একটা মাইলোর কারেক্টার প্যালেট, যেটা দাম নিয়েছিল 200 থেকে 250 মতো। আর এটা কিন্তু কেউ একদম ভেবো না যে ফ্রি পকেটে সাজাচ্ছি বলেই কম দামের জিনিসগুলো ব্যবহার করছি, তা একদমই নয়। এগুলো আমি খুব রিসেন্ট কিনেছি, একটা শোতে আমি গেছিলাম, তো সেখানে এগুলোর প্রমোশন হচ্ছিল, দেখে রেজাল্ট আমার ভীষণ ভালো লাগছিল বলে আমি সাথে সাথে কিনে নিই। আর ফিনিশিংটা জাস্ট টু গুড। তোমরা যারা কমের মধ্যে এরকম চাও যে এরকম একটা কারেক্টার প্যালেট তোমাদের ভ্যানিটিতে কিন্তু অ্যাড করতে পারো। আর এই দেখো, আই মেকআপটা আমি করেছিলাম ভীষণ সিম্পল করেছিলাম। আর আজকাল না আমার ভীষণ সিম্পল জিনিসগুলোই বেশি ভালো লাগছে, আর সাথে দেখছি তোমরাও সেই জিনিসগুলোকে খুব ভালোবাসছো, তাই জন্য এত বেশি বেশি করে করা। আর হ্যাঁ, বারবার করে কাজের মাসি বলছি ঠিকই, কিন্তু ওরও তো একটা পরিচয় আছে নাকি। ও হলো আমার দিদি, যে আমার থেকে বয়সে অনেক 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 বেশি সিনিয়র। আর দিদির বিয়ে আজ থেকে প্রায় 14 থেকে 15 বছর আগে হয়েছিল। আর তখন না ব্রাইডাল মেকআপের অত বেশি ক্রেজ ছিল না। তোমরা সবাই যেটা জানো যে এই মেকআপটা বোধহয় 17-18 দিকে উঠেছিল, কিন্তু ওই 2014-12 সালগুলো তখন অত বেশি মানুষ ব্রাইডাল মেকআপ সম্পর্কে তখন ধারণাও ছিল না, নলেজও ছিল না। আর তোমরা কেমন সেজেছিলে ওই সময়টা একটু দেখিও তো আমাকে কমেন্ট বক্সে, দেখবো কার সাজটা কতটা বেশি সুন্দর হয়েছিল। একটা কথা জানো তো, আমাকে এখন অনেকেই বলে, আমার বাড়ির লোক বা আমার বন্ধু বান্ধবীরা যারা 2017-র আগে বিয়ে করেছিল, তাদের মুখে একটা কমন কোয়েশ্চেন যে তুই কেন বলতো তখন এত সুন্দর মেকআপ করতে পারতিস না, তাহলে আমাদের দিনগুলো আরো বেশি সুন্দর হতো, এরকম ভূত ভূত মেকআপ আমরা করতাম না। দেখো, ভূত ভূত হোক আর যাই হোক, তখনের মেকআপের মাধুর্য কিন্তু একদম অন্যরকম। তখনের মতো সুন্দর, আর এখনের মতো সুন্দর। তাই সেই জিনিসটাকে আর এই জিনিসটাকে কম্পেয়ার করলে চলবে না। আমি আমার মায়ের বিয়ের ফটো যখন দেখি, মায়ের বিয়ের মেকআপগুলো দেখি, তখন যেন তো একটা আলাদা অন্যরকম ভালো লাগা থাকে যে হ্যাঁ, কত সুন্দর লাগছিল না দেখতে, তখন অন্যরকম সাজ, এত কিছু মেকআপের এত কিছু ছিল না। তাই মন খারাপ কিন্তু একদম করো না, তখনের সাজটা তখনকার দিনে বেস্ট, আর আজকের মেকআপগুলো আজকের দিনে বেস্ট। আর দেখো, কথা বলতে বলতে আমার মেকআপ হয়ে গেছে। চুলটা ওর ভীষণ শর্ট ছিল, যার কারণে আমি একটা এক্সটেনশন ইউজ করেছিলাম। আর কেমন লাগছে আমার দিদিকে সেটা এক্ষুনি জানাও। এখানে ওকে আমি শাখা পলা এগুলো পরাচ্ছিলাম। দেখো, হাতে একদম ঢুকছিল না, খুব ছোট ছোট শাখা পলাগুলো ছিল। আর এটা না ফ্রি সাইজ নয় যে অ্যাডজাস্ট করতে পারবো, তাও নয়। আর এখানে গয়না বা জুয়েলারিগুলো না একদম আমি সিম্পল, একদম মিনিমাল রাখার চেষ্টা করেছি। তার কারণ আমি চাই যে ফুল কনসেন্ট্রেশনটাই ওর দিকে থাকুক, যাতে ওর লুকটা আরো বেশি কমপ্লিমেন্ট দিক। আমি চাইলে এখানে আরো ভারী ভারী জুয়েলারি পরাতেই পারতাম, কিন্তু আমি চাইনি। আমি চাইছিলাম লুকটাকে একদম সিম্পল রাখতে, তাই জন্য এরকম একটা জুয়েলারি বা এরকম ইয়ারিং ওকে পরিয়েছিলাম। আর এই মেকআপটা তোমরা তোমাদের স্পেশাল দিনগুলো, যেমন আশীর্বাদ, এঙ্গেজমেন্ট, রেজিস্ট্রি অথবা আইবুড়ো ভাতের মতো সুন্দর একটা দিনে, এমন সুন্দর একটা সাজে তোমরা কিন্তু ক্যারি করতেই পারো। আর ওর এক্সপেকটেশন তো ততক্ষণে হাই
হাই হয়ে গেছিল আর সাথে আমারও, কারণ আমি ওকে এমনটা দেখতে পাবো ফাইনাল রেজাল্ট এতটা সুন্দর হবে আমি সত্যি এক্সপেক্ট করিনি। তার কারণ দেখো ওকে আমি রোজ দেখছি, তাই হঠাৎ করে এরকম একটা চেঞ্জেস আমারও ভীষণ ভালো লাগছিল। আর পুরো লুকটা আমার মনে হচ্ছিল যেন একটু কোথাও ইনকমপ্লিট, তাই আমি ওকে একটু সিঁদুর পরিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো একটা টিকলি ইউজ করছিলাম, আমার প্রথমে মনে হচ্ছিল কি ভালো লাগবে কি লাগবে না, তারপরে ও বলল যে তোর যেটা ইচ্ছা সেটা কর। আমি ভাবলাম যে না থাক, এটা আর পরাচ্ছি না, এর জায়গায় আমি সিঁদুরটাই পরিয়ে দিই। তাই সিঁদুর পরিয়ে পুরো কমপ্লিট লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখে কিন্তু তোমাদের জানাতেই হবে যে আমার দিদিকে কেমন লাগছে দেখতে। আর তোমরাও যদি তোমাদের এরকম স্পেশাল দিনগুলোতে বিয়ে ছাড়া অন্যান্য স্পেশাল দিনগুলোতে এরকম সুন্দরভাবে সাজতে চাও, তাহলে আমার সাথে আরেকবার কন্ট্যাক্ট করো। হ্যাঁ জানি একটু রেসপন্স করতে টাইম লাগে, বাট হ্যাঁ আমি কিন্তু তোমাদের টেক্সটেরই ওয়েট করি, তোমাদের কমপ্লিমেন্টের ওয়েট করি। তাই জন্য সাথে সাথে এই লুকটার কমেন্ট সেকশনে জানাও যে আমার দিদিকে কেমন লাগছে। আর দেখো মেকআপ টেকআপ হয়ে যাওয়ার পর আমি ওকে বললাম যে দে টাকা দে, সমস্ত সাজ কমপ্লিট, এবার টাকা দিয়ে বাড়ি যা। চলো ভিডিওটা এই অবধি এখানেই শেষ করছি, আর অন্য একটা ভিডিওতে দেখা হবে। টাটা।